হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এখন তো বর্ষার সময়, আর খিচুড়ি হবে না কোনো কথা হয় বলেন? তো খিচুড়িটা আপনারা যেভাবেই পারেন রান্না করতে পারেন, তবে এইভাবে টেস্টটা আমার কাছে অনেকটা ভালো লাগে। আর অবশ্যই এটা ব্যাচেলারদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা খিচুড়ি রেসিপি। তো এখানে আমি রাইস কুকার পটে 4 কাপের মতো চাল নিয়েছি এবং 2 কাপের মতো ডাল নিয়েছি। নিয়ে সুন্দর করে এটা 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি শুকনা চালের গুঁড়া 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া 1 টেবিল চামচের মতো দিয়েছি, ধনিয়া গুঁড়া এটা আপনারা অপশনাল হিসাবে ব্যবহার করতে পারেন। অনেকে ফ্লেভারটা পছন্দ করে না, তারা এটা না দিলেও কোনো প্রবলেম নেই। তারপরে দিয়েছি 2 চামচের মতো লবণ। যতটা আপনারা চাল ডাল ব্যবহার করবেন তার সেই অনুযায়ী এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার চেষ্টা করবেন। তারপরে নিয়েছি আদা রসুন বাটা, আর দিয়েছি একটু জিরা মরিচ বাটা, আর গোটা মশলা হিসেবে রেখেছি এখানে দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে এখানে দিয়েছি 3 থেকে 4টার মতো পেঁয়াজ কুচি করে, আর 2টা কিউব করে রাখা আলু দিয়ে সুন্দর করে এটা আমি মিক্স করে নেব। আর দিয়েছি কিছু কাঁচা ঝাল হালকা করে মুখটা ফাটিয়ে, আর দিয়েছি রাইস কুকার পটে 3/4 অনুযায়ী এখানে রান্নার সাদা তেল দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়েছি। যত সুন্দর করে মিক্স করে নেবেন এর স্বাদটা আরও ততটা সুন্দর হবে। চাইলে আপনারা এখানে সবজি অথবা যে কোনো ধরনের মাংস কষিয়ে দিতে পারেন। তারপরে এখানে পানি দিয়েছি আমি 6 কাপ, টোটাল আমার হয়েছে চাল ডাল মিলে, সেখানে আমি দিয়েছি পানি 9 কাপের মতো। আসলে বিরিয়ানি, পোলাও বা কিছুই যাই রান্না করেন না কেন, এখানে 1 কাপের চালের পরিমাণ অনুযায়ী আপনারা 1.5 কাপ পানি ব্যবহার করবেন। এটাই আসলে পারফেক্ট, তাহলে আপনার ঝরঝরি হয়ে যাবে। তারপরে আমি রাইস কুকার অন করে এটা 20 মিনিটের মতো রান্না করে নিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যাতে একেবারে সুন্দর করে তলা পর্যন্ত সুন্দর একটা গ্রেভি ভাবটা চলে যায় এবং দ্রুত রান্না হয়ে যায়। তারপরে আরও 10 মিনিট আমি ঢাকনা হাফ অবস্থায় রেখে দিচ্ছি, যাতে একেবারে নরম না হয়ে যায়। আমি চাচ্ছি ঝরঝরে রাখতে। আপনারা যদি এর স্বাদটা আরও সুন্দর রাখতে চান, 1 চিমটা এখানে দিতে পারেন চিনি, তাহলে আরও সুন্দর হবে এর টেস্টটা। তো 10 মিনিট দমে দেওয়ার পরে আমার দেখেন সুন্দর হয়েছে খিচুড়িটা। চাইলে আপনারা এখানে কিছুটা সসও ব্যবহার করতে পারেন, তাহলে আরও ঝরঝরি হবে। তো আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কতটা ঝরঝরি হয়েছে। ঠিক এতটাই। আপনারা চটজলদি এটা যে কোনো সময় রান্না করতে পারেন। যখন বৃষ্টির দিনে মন চাইবে খিচুড়ি খেতে, তাহলে তো এই রেসিপিটা কোনো কথাই নেই। আর যারা ব্যাচেলার অবভিয়াসলি তারা এটা চেষ্টা করবেন, কারণ এটা সবথেকে সহজ রেসিপি। আর এটা আপনারা যে কোনো সালাদ, ডিম ভাজি, কষা মাংস আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে অত্যন্ত সুন্দরভাবে খেতে পারবেন। তো আশা করছি আপনাদের লাগবে ভালো ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সকলে আমার জন্য দোয়া করবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।